অভিশপ্ত দুর্গ, একটি ভৌতিক মরুভূমির গল্প, পর্ব ২। অশুভ উপস্থিতি। রাহুল, সুমন, অর্পিতা আর দেবজিৎ হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। সেই শীর্ণ হাতটা বেরিয়ে এসেছিল অন্ধকার থেকে, কিন্তু মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল, যেন তারা কাউকে দেখতে পাচ্ছে না, অথচ কেউ তাদের দেখছে। দুর্গের ভেতরটা যেন এক বিশাল ধ্বংসস্তূপ। ছাদের কিছু অংশ ধসে গেছে, মেঝেতে ছড়িয়ে আছে ভাঙা মূর্তি, পোড়া কাঠ, আর কোথাও কোথাও কালো রক্তের দাগ। সুমন গলা শুকিয়ে বলল, আমরা কি ফিরে যাব? রাহুল কপালে ভাঁজ ফেলে বলল, এতদূর এসে ফিরে যাওয়া ঠিক হবে না। আমাদের সত্যিটা জানতে হবে। তারা এগিয়ে চলল, আর তখনই দূরের করিডোর থেকে ভেসে এলো একটা চাপা কান্নার শব্দ। যেন কেউ কাঁদছে, অথবা কেউ কাদার ভান করছে। এটা এলোমেলো বাতাসের শব্দ হতে পারে, দেবজিৎ বলল, কিন্তু তার গলায় সন্দেহ ফুটে উঠল। হঠাৎই একটা দরজা হালকা চাপ লেগে খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক চিলতে ছায়া। যেন এক নারীমূর্তি, সাদা পোশাক পরা, দীর্ঘ এলোমেলো চুল। কে কে ওখানে? অর্পিতা ফিসফিস করে বলল। মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখ দুটো ছিল ভয়ানক লাল, আর তার মুখের এক পাশ ছেঁড়া। তারা আতঙ্কে জমে গেল। তারপর সেই মূর্তি এক ঝটকায় রাহুলের সামনে এসে দাঁড়াল। তোমরা এখানে এসেছ কেন? এ জায়গা অভিশপ্ত। তার কণ্ঠস্বর যেন একই সঙ্গে ফিসফিসানি, আবার বজ্রপাতের মতো। রাহুল পেছনে হটতে গিয়ে হোঁচট খেল, আর তখনই সেই ছায়া এক বিগ ঠাসি দিল। হঠাৎ দুর্গের দেওয়ালে থাকা পুরনো মোমবাতিগুলো একসঙ্গে জ্বলে উঠল, আর তাতে প্রকাশ পেল এক ভয়ানক দৃশ্য। কোনায় পড়ে থাকা কঙ্কালের স্তূপ, যেগুলোর চোখের কোটর থেকে যেন এখনও মৃত্যু চেয়ে আছে। অর্পিতা চিৎকার করল, আমরা এখানে থাকব না। চলো বেরিয়ে যাই। কিন্তু দরজাটা কোথায়? যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেটা কোথাও দেখা যাচ্ছে না। যেন দুর্গ নিজেই তাদের ফাঁদে ফেলেছে। ব্রেক স্ট্রেংথকে ০৫